জোহরের নামাজ আদায় করে আমরা আজকে বান্দরবানের আলীকদমে অবস্থিত মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়, যার উচ্চতা প্রায় ১৬৮০ ফিট। অনেকেই এই পাহাড়কে মারায়নডং অথবা মারাইথং নামেও ডেকে থাকেন। এইখানেই এদিক থেকে হাঁটতে হাঁটতে আমাদেরকে মিনিমাম ১ ঘন্টা ২০ মিনিট বা ১ ঘন্টা এরকমই, যেটা আন্দাজ করতে পারতেছি, এই সময়টুকু লাগবে আমাদের উপরে যেতে। এবং এখানে ওঠার পরে উপরে আমরা আজকে রাত্রে ওইখানেই অবস্থান করব। মারাইংতং ভাই, মারাইংতং না, মারায়নতং, নারায়ণতং, অনেক ধরনের নামই শুনলাম। পরে এখানে এসে আমরা ওই যে একটা রেস্টুরেন্টে দেখলাম যে ওখানে লেখা আছে মারাইংতং। যেহেতু রেস্টুরেন্টরা ওনারা এই নামটা ইউজ করছে, তাহলে আমি ধরেই নিচ্ছি যে এটাই শুদ্ধ একটা নাম আর কি। যাই হোক, আচ্ছা, এখানে সাবধান, রাস্তা বন্ধ, একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন ভ্রমণে আসি, যেখানেই আমরা ভ্রমণে যাই না কেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদেরকে কিন্তু ভ্রমণটা কন্টিনিউ করাটা খুবই জরুরি আর কি। এবং সেখানে যেই দিক নির্দেশনাগুলো দেওয়া থাকবে, সেই দিক নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে। আলীকদম উপজেলার ২ নং চৈক্ষং ইউনিয়নের অন্তর্গত শিলবুনিয়াপাড়া হতে মেরাইতং জাদি পর্যন্ত রাস্তা কার্পেটিংকরণ, অর্থসাল ২৪-২৫, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আচ্ছা, রাস্তার নির্মাণ কাজের সম্পর্কে কিছু নোটিশ সেখানে দেওয়া হয়েছে, এই বিষয়টা আর কি। এই যে উঁচু রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে, বাপরে বাপ, দেখেন এই জায়গা দিয়ে মোটরসাইকেল কেমনে নামতেছে, ভালো সাহস, কি জোরে নামছে এই জায়গা দিয়ে। এই জায়গা দিয়ে কিন্তু আসলে এইভাবে নামাটা কিন্তু খুবই রিস্ক। অভ্যস্ত ওনারা, আসলে এখানকার স্থানীয় লোকজন, ওনারা এই জন্যই নামছে। আর তাছাড়া ওরা এটাই ওদের প্রফেশন, এখানে ওরা এটা রাইড করে সব সময়, ফলে এটা ওদের কাছে খুব কঠিন কিছু না। শুধু একটা কাজ করছে, হর্ন দিছে, এছাড়া আর তেমন কোনো কাজ নেই। যে আরেকজন উঠতেছে দেখেন। আসলে আমাদেরকেও বলা হয়েছিল এরকম, এই যে এরকম রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আমাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছিল। পার হেড ৩০০ টাকা আমাদেরকে বলা হয়েছে। আসলে টাকাটা এখানে মুখ্য উদ্দেশ্য না, মূল বিষয়টা হলো যে আমরা একটু নিজেরাই ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে আমরা একটা টিম হয়ে হেঁটে যাওয়াটা আসলে আমরা একটু দেখার জন্য। এই জায়গার মধ্যে আবার ক্রসিং, ওভারটেকিং, হ্যাঁ, আমাদের দেখলে আমরা দেখলেই তো ভয় পাই, কিন্তু আসলে ওদের এগুলো কোনো ব্যাপার না। এটা পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট একটা গ্যাপ আছে আর কি, চতুর্পাশে ওখানে গাছ, এই পাশে পাহাড়, ওই পাশেও পাহাড়, মাঝখানে ছোট্ট একটা গ্যাপ পড়ছে। এই যে দেখেন কত নিচে, ওই যে ওখানে পাহাড় দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওইখানে নিচেই ছিলাম। ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে পর্যন্ত আসছি, সামনে আরও বাকিটা পথ হাঁটতে হবে। দেখেন এই যে ভাইরা এই মোটরসাইকেলগুলো নিয়ে যাইতে ভয় পাচ্ছে। আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স 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 ব্রাদার, রিল্যাক্স, একটু রিল্যাক্স, একটু রিল্যাক্স, থামেন, একটু রিল্যাক্স হন। হ্যাঁ, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। হ্যাঁ, একটু আস্তে যান, একটু দরকার হলে একটু থামেন, হ্যাঁ, একটু রিল্যাক্স হন, থামেন। কারণ ওদের মতো আপনাদের এটা না, ওরা এই যে সমস্ত গাড়ি নিয়ে যেভাবে যায়, এটা আপনাদের পক্ষে সম্ভব না। দেখেন এই যে ওনার, এই যে একটু আগে আমি দেখছি যে ওদের ডিসকভার গাড়ি দিয়ে যেভাবে চালায় গেছে, ওরা ব্রেকও চাপ দেয় না, অথচ এই যে পড়ে গেছে, এই ভাই ধরেন, উড়ে পড়ে যাবে ভাই, থামেন। এই ভাই একটু হেল্প করেন না রে ভাই, তেল পড়বে তো, উঠান। ইস রে, বলতেই একটু রিল্যাক্স ভাই, থামেন ভাইজান, আপনি একটু থামেন, হ্যাঁ একটু থামেন ভাই, সাবধানে। এই যে চাকা স্লিপ করে, কারণ ওরা তো ব্রেকও চাপ দেয় না, আমি বুঝি না ওরা কিভাবে যায়, জন্মসূত্র। হ্যাঁ, তাছাড়া ওই গাড়িগুলোর অন্যরকম ওদের, হ্যাঁ ওই গাড়িগুলো কম। আর যাক, আল্লাহ বাঁচাইছে যে বেশি ব্যথা পায় নাই। এই ভাই পড়ে গেছে, ওই ভাইটা অনেকক্ষণ ধরে অনেক সতর্কতার সাথে পার হইতেছিল আর কি। 1 নম্বর গিয়ারে খালি আস্তে আস্তে নামেন, ব্রেকে চাপ দেওয়ার দরকার নেই।
আস্তে ভাই, এই না লিল্লাহ, এই আস্তে 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 আস্তে। এই ভাই আসেন না, একটু ধরেন 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 ভাই। আপনি ওই সময় একটু ব্যালেন্স করতে পারতেন তো, উঠান তো, ধরেন। তেল পড়ে যাবে গাড়িতে, উঠান আস্তে আস্তে আস্তে, ওই পাশ দিয়ে উঠান, টান দেন। ইস, এগুলো ওদের মতো তো আসলে সম্ভব না, ওরা কিভাবে নেমে যায়, কোনো ব্রেকও চাপ দেয় না ওরা। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, দাঁড় করেন। হ্যাঁ দাঁড়ান, ধরে একটু দাঁড়ান, একটু রেস্ট নেন ভাই। হ্যাঁ একটু রেস্ট নেন, তারপরে দরকার নেই। দেখি দুইবার পড়ছে, ওই যে ওই ভাই ওইখানে পড়ছে একবার, আর এই ভাইও পড়ছে। এখানে ওরা যে ফর্মুলাটা ইউজ করে সেটা হলো ওরা ব্রেকে চাপ দেয় না, বুঝছেন? ওরা 1 নম্বর গিয়ারে শুধু নামতেই থাকবে, কোনো চাপ দিবে না। এবং ওরা ওই রানিংয়ের উপরেই ইয়া করে। হ্যাঁ সোজা করে ফেলেন, আপনার দিকে ধরেন, আমি ধরছি। আস্তে আস্তে সিঙ্গেল স্ট্যান্ডটা একটু করেন, সিঙ্গেল স্ট্যান্ডটা করে। একটু ঠান্ডা মাথা, হ্যাঁ ঠান্ডা মাথা, আস্তে আস্তে স্ট্যান্ড উঠে নেন, স্ট্যান্ড উঠে নেন। কতটা ঝুঁকি আসলে নামার সময়। একটু টান দেন পিছনে ভাই, একটু পিছনে দাঁড়ান, একটু পিছনে টান দিয়ে ওনারা একটু ফ্রি করে দেন। উনি নামতে পারলে কনফিডেন্স থাকলে যাক, সমস্যা নেই। দেন, টান দেন, টান দেন, আসেন আসেন, হ্যাঁ হালকা একটু আসেন, সোজা করে দেন ওনারে। হ্যাঁ দেন, হ্যাঁ এবার আস্তে আস্তে যান। হ্যাঁ একদম রিল্যাক্সে নামবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। এই তো আমি এটাই বললাম একটু আগে। আস্তে আস্তে আস্তে, আবার পড়বে উনি আবার পড়বে, এই উনি আবার পড়বে, আস্তে। আহা, হবে না ভাই, রিস্ক নিয়েন না। আপনার এই গাড়ির পার্টসগুলো খুব দামি পার্টস, আপনি রিস্ক নিয়েন না, ঠিক আছে? ওদেরকে দিয়ে দেন, ওরা আপনার নামাই দেখ। আর তাছাড়া পড়লে আপনার হাত পাও নষ্ট হবে। আমি ধরবো ভাই, ধরবো কি? হ্যাঁ গাড়ি ধরবো ভাই, দাঁড়ান। আচ্ছা দেখে উনি যদি পারেন, আপনাদের গাড়ির চাকাগুলো এগুলা, হ্যাঁ এগুলা আপনি ভাই, এই যে এখন একদম দম পড়লে না, একদম আপনি একদম ওই ইয়ের মধ্যে যাবেন ভাই। এত রিস্ক নিয়েন না ভাই, ভাইজান একটু নামেন, একটু আপনি একটু রেস্ট নেন না, নামেন একটু, নামেন। আপনার এই গাড়িগুলোর এক একটা পার্সের এগুলো তো জানি যে দাম কত, এগুলো আপনি কেন রিস্ক নিতেছেন? আপনার একটা ইন্ডিকেটর ভেঙে যাবে, এই যে কয়েকবার পড়ছেন, আপনি আরো কয়েকবার পড়বেন সামনে। তুই ডাইরেক্ট ওই বট গাছতলা নামা দিয়া, বট গাছের নামা দে মোর দিলে। ওই কত দিব আপনারে? কি আমার ওটার টাকা দিলেছি, জুলাত দেন কত? ওটার সময় টাকা আর কি। না আপনি বলেন ওনাকে কয় টাকা দেওয়া লাগবে, এটা আপনি এখান থেকে বলে নেন। না এ বলতেছে টাকা দিতে হবে না, ওই গাড়ি ভাড়াটা না, এটা স্টেট বলেন। আমি আপনাকে জানি না গাড়ি ভাড়া, আপনাকে হেল্প করতে যে আপনি সেটাই না। শুনেন, উনি এখানে টুরিস্ট, আমরাও টুরিস্ট, আপনি এখানকার স্থানীয়। ওনারে যেটা আপনি নাম হেল্প করতেছেন, হেল্পের কিন্তু বদলা হয় না, হেল্পের বদলা হয় না। এখন কত দিবে উনি এটা বলে নেন, আপনি যে এত টাকা দিবে আপনাকে, তাহলে আপনি ওনাকে হেল্প করে নামাই দিয়ে আসেন। কয় টাকা দিব বলেন? ওই যে ওই ভাই নাম তো শোনাটা ঠিক আছে, ব্রেক ধরা যাবে না, কিন্তু আল্লাহ যদি পরে না পরে যাবে। হ্যাঁ ভাই বলেন, ওনার কয় টাকা দিব আপনাকে বলেন, কথা বলেন। আপনি না এটা না, কথা বলতে হবে, কয় টাকা দিতে হবে কথা বলেন, ক্লিয়ার কাট বলেন, কয় টাকা দিবে? উনি তো বিপদে, আপনি বুঝতেছেন না কেন? বিপদে না, কয় টাকা দিবে বলেন? ও কোন এখানে খরচ কত, মানে ও ড্রাইভার না কিছু না, বুঝছেন? মানে আপনাকে হেল্প করতেছে, গাড়ি ভালো চালাতে পারে তো, ও আমার সাথে ঘুরতে আসে, আমাদের সাথে। মানে আপনি ঘুরতে আসছে, আপনি ওঠার সময় যা টাকা দিবেন তাই নিব। ওঠার সময় কত দেয়? 300 টাকা দেয় না 200? কত দেয়? আপনি 300 টাকা নেই, আপনি দিন। আচ্ছা আপনি ওর 200 টাকা দিয়ে দেন, যান ভাই, জান। এই ওনারা সেফ জোনে সুন্দরভাবে নামাই দিয়ে আসেন।
ওই অলরেডি উনি 2 বার পড়ছে, তাই না? উনি তো ওনার গাড়ি পাইলে পাবে, কিন্তু উনি যদি পড়ে ওই নিচে পড়ে ওনার আর পাওয়া যাবে? যান যান, আপনি যান, আপনাকে 200 টাকা দিবে উনি, এর বেশি 1 টাকা নেবেন না। কিছু মনে হয় না তো, এটা নামার সময়। আরে জানোস না বেটা, ওই যেমনে পড়ছে, যদি আর এই জায়গায় যদি উনি পড়তো একবার ওই জায়গায় গিয়ে পড়তো। তুই সামনের ব্রেক পিছের ব্রেক যেটা বাইকারওয়ালার ভাইটা গেল, বিশাল ভাই পাইছে ভাই। হ্যাঁ ওই যে ওইখানে তো পড়ে যেত, আর উনি আবারও পড়বে। ওই ভাই এরকম ভাবে একবার কনফিডেন্স ব্রেক হলে আস্তে আস্তে নাম আর গেইন করা সম্ভব না। এই যে অডটা ঠিক আছে, এইভাবে নাম দেবো, টোটাল রাস্তা এইভাবে নাম। এই বাইকটা মনে করেন ব্রেকের উপর নামে। ওই ওইদিকে পোয়ামহরি ওইদিকে আছে না, ওইদিকে গাড়ি চালাইছে। কতটা ঝুঁকি এই যে ভাই, ওই ভাই ওই এটা মের জ্ঞান নিয়ে ভিডিও রাস্তা নিয়ে দিবা লাগ ওই নিচে চলে। আমরা নিচে থেকে এক্সাক্ট কত কিলোমিটার বা কত মিটার সেটা এখন বলতে পারছি না, বাট আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। ওই যে উপরে একটা নিশানা দেখা যাচ্ছে, একটা বিল্ডিং, আর তার পাশে আরেকটা ছোট ছাউনির মতো দেখা যায়। এখন আমরা এখান থেকে যেখানে আসি, এই জায়গা থেকে ওই জায়গায় উঠতে মিনিমাম আরও কমপক্ষে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে আনুমানিক, আমি শিওর না, কারণ এখানে আমার নেট কাজ করতেছে না, ফলে ম্যাপ দেখতে পাচ্ছি না আমার মোবাইলে। কিন্তু এয়ারটেল এবং রবিতে নেট পাচ্ছে কিছু হালকা, আমি নেটের কারণে ম্যাপটাও ধরতে পারতেছি না। বাট আমি মনে করতেছি যে এইখান থেকে ওইটুকু যাইতে মিনিমাম আরও 30 to 35 মিনিটস লাগবে। দেখছেন কিভাবে সুন্দর উঠে গেল, হ্যাঁ একদম একদম ভয়ের বালাই নাই, কোনো ভয়ের বালাই নাই। দেখেন বাঁকা হয়ে যায়, পড়ে যায়, শেষ হয়ে যায়, তাও কিচ্ছু সমস্যা নাই। হয়তো 2-1 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্যাম্পিং স্পটে চলে যেতে পারবো। তো যাই হোক, এই যে হেঁটে আসার যে অভিজ্ঞতাটা, বাস্তব অভিজ্ঞতাটা, এটা কিন্তু খুব কঠিন ছিল না, আবার সহজও ছিল না, কিন্তু আমাদের অনেক বিষয় আমরা ফেস করলাম এবং ভালো লাগছে, আমাদের খুবই ভালো লাগছে আর কি। এই যে এখানে তাঁবু, একটা তাঁবুতে 3-4 জন এরকম দেওয়া হবে। তাঁবুগুলো অলরেডি রেডি হয়ে গেছে। এই তাঁবুগুলোতেই মূলত আজকে আমাদেরকে রাতে থাকতে হবে এখানে। এইখানে দেখেন বিকেলের ভিউটা খুব সুন্দর। আমাদের আগে ভাইরা চলে আসছে মোটরসাইকেলে করে, আর আমরা হেঁটেই মাত্র আসলাম, এখানে পৌঁছাইলাম, অর্থাৎ স্পট কিন্তু এটাই। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। এখানের বিকেলের ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানকার এই যে বটগাছটা, এটা অনেক বছরের পুরনো একটা বটগাছ হবে, অর্থাৎ যেরকম আকৃতি হয়েছে এটা বড়, এত বড়। আর ওই যে ওইখানটা আসলে দেখার কিছু নাই, ওটা নতুন নির্মাণ কাজ করতেছে। এই দিক থেকে আপনার ভিউটাও চমৎকার দেখা যায়, এখান থেকেও ভিউটা চমৎকার দেখা যায়। আমরা আরেকটু সামনে যাব, আরেকটু সামনে গেলে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা ওইটাই খুব সম্ভবত সব শেষ। শেষ বিকেলের লাল যে সূর্যের কালারটা দেখলে নিঃসন্দেহে আপনাদের এখন ভালো লাগবে। আমি একটা গাছের ফাঁকা দিয়ে আপনাদেরকে সূর্যের এই কালারটা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন, সূর্য এখন মানে ডুবে যাওয়ার সময় অলরেডি হয়ে গেছে। দূর থেকে আপনারা পুরো সূর্যটা দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করে দেখাতে হবে আপনাদের। অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বিকেলবেলা। সর্বোচ্চ উঁচু পাহাড়ে আমরা উঠতে চলেছি। এই পাহাড়টাই হচ্ছে আমরা নিচে ছিলাম, এই যেখান থেকে আমরা এখানে ছিলাম, তারপরে আমরা আপনারা কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারবো না, কারণ হালকা কুয়াশায় কিন্তু ঢেকে গেছে, অর্থাৎ নিচের যে জায়গাগুলো, নিচের যে পাহাড়গুলো রাস্তা সেগুলো ঢেকে পড়েছে। তো যাই হোক, একটা ছোট্ট লেক দেখা যাচ্ছে। হ্যাঁ,
এই লেকটা দেখা যাচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি এই লেকটা ওই পাশ থেকে এসে এইখান দিয়ে বের হয়ে আবার ওইটা পূর্ব দিকে চলে গেছে লেকটা। এবং এইখানকার ভিউটা যে কতটা সুন্দর, অসম্ভব সুন্দর দেখাচ্ছে এখানকার ভিউ। এবং সূর্য অস্ত যাচ্ছে যে সে সূর্য ডোবার দৃশ্যটাও এখান থেকে আমরা দেখতে পাবো। এবং এটাই হচ্ছে সর্বোচ্চ উঁচু একটা পাহাড়, এর উপরে আর এইখানে আর যাওয়ার আর কোনো জায়গা নেই। অর্থাৎ আমরা এখন যে পাহাড়ে আছি এটা হচ্ছে সবচাইতে উঁচু জায়গা এই পাহাড়ের আর কি। অর্থাৎ এর উপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই, নামতে হলে নিচে নামতে হবে, উপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। এখন যে সূর্যের ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলের, পড়ন্ত বিকেলের লাল সূর্য। এটা ডুবতে চলেছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এটা ডুবে যাবে। আমরা এখান থেকে সূর্য ডোবার যে শেষ দৃশ্যটা সেটা ক্যামেরায় ধারণ করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের দিনের জন্য সূর্য ডোবা পৃথিবী থেকে আরেকটি দিনের বিদায় হতে চলেছে। এবং আগামীকাল যদি আমরা সবাই বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আগামীকাল হয়তো আমরা ইনশাআল্লাহ এখান থেকে আবার সূর্য যে উঠবে সেই সূর্যোদয়ের দৃশ্যটা আমরা হয়তো আবার দেখতে পাবো ইনশাআল্লাহ। মারইয়ংতং যেই পাহাড়, যেই পাহাড়ে যেই ট্যুরিস্ট যারা আসে তাদের এখানে থাকার কোনো জায়গা নাই। অর্থাৎ এখানে যেই মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠের নিচে, অর্থাৎ আরেকটু পেছনে আরেকটা মাঠ, এরকম একটা জায়গা নিয়ে সেই মাঠটা এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ পাথরটা অর্থাৎ পাহাড়টা কেটে সেখানে কিন্তু আপনার বিভিন্ন ছোট সাইজের বড় সাইজের যে তাঁবুগুলো, সেই তাঁবুগুলো দিয়ে কিন্তু এখানে থাকার জায়গা করা হয়।